দেখেন, তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। ধর্ষণ মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুনকে আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফ এই কারণে যে এই ইতিপূর্বে 2023 সালে একটা ঘটনা। প্রিয় বন্ধুগণ, প্রিন্স মামুন এখন রিমান্ডে, অর্থাৎ তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়, সে এখন রিমান্ডে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাচ্ছি, রিমান্ডে সে কী তথ্য দিয়েছে এবং মূলত রিমান্ড কেন হয়েছে। তবে তার আগে দুটো কথা বলে নিই প্রিয় ভাইরা। এই যে লাইলা, সে মামুনকে 4টা বছর তার সাথে রেখেছে বিবাহ ছাড়া। এটা ইসলামী শরীয়ত অনুযায়ী এবং রাষ্ট্রের আইন অনুযায়ী এটা একটা জেনা, একটা ব্যভিচার। এখন আমাদের প্রশ্ন হলো, 4 বছর একসাথে থাকলো, তখন ধর্ষণ হলো না, কিন্তু যখন লাইলার সাথে মামুনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, দুজনের সাথে দুজনের মনোমালিন্য হলো, তখন তারা আলাদা হয়ে গেল, এখন তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো। এখন নাকি সেটা ধর্ষণ। কিন্তু যখন তারা একই বেডরুমে 4টা বছর ছিলেন, যখন তারা একই বেডরুমে 4টা বছর ছিলেন, তারা শারীরিক সম্পর্ক করেছেন, তখন সেটা ধর্ষণ ছিল না, সেটা ছিল আরাম। কিন্তু যখন তাদের মনোমালিন্য এবং দ্বন্দ্ব সৃষ্টি হলো, এখন সেটা ধর্ষণ হয়ে গেল। এই হলো আমাদের দেশের আইন। এই আইনের জন্য আমার আফসোস হয়। এই কেমন আইন, এ কোন ধরনের আইন? যদি তারা স্বেচ্ছায় জেনা করার কারণে যদি সেটা বৈধ হয়ে থাকে এত বছর, তাহলে এখন কেন সেটা ধর্ষণ হবে? এটাই হলো আমার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নাই, কারণ যেহেতু আইনটা রাষ্ট্রীয়, এটা আপনাকে মানতে হবে। প্রিয় দর্শক, আমি প্রিন্স মামুনের পক্ষে বলতেছি না, আমি বলতেছি এই ধর্ষণ মামলাটা আসলে কেন আর এটা কিভাবে ধর্ষণ হয়, এটাই আমি মূলত বোঝাতে চেয়েছি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিন্স মামুনকে আদালতে নেওয়া হয় এবং 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত কি বলল এবং রিমান্ডের কি তার প্রতিক্রিয়া বের হয়ে আসলো, চলুন আমরা এখন সরাসরি ভিডিও ক্লিপটি দেখি। প্রিন্স মামুন রিমান্ডে কি তথ্য দিচ্ছেন এবং তার আগামী পরিস্থিতি কি হতে যাচ্ছে। ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দীর্ঘদিন যে লাইলার সাথে টিকটক করেছেন, তার বাড়িতে এক ঘরে থেকেছেন, এবার সেই লাইলার করা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন, কে এই প্রিন্স মামুন, কি করেন তিনি? জানাচ্ছেন বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাস। প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া, টিকটক ও লাইকের সুবাদে। বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলেও মামুনের ভূমিকা আছে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন, সেখান থেকে তার পরিচিতি এবং জনপ্রিয়তা। একটা সময়ে নাচ শিখেছিলেন মামুন, সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন অনেক মজার ভিডিও। এক এক করে জুটে গেল অগণিত ভক্ত। ধর্ষণ মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুনকে আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ, জানিয়েছেন ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলশান ক্যান্টনমেন্ট থানায় তিনি সাংবাদিকদের জানান, মডেল লায়লা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লার করা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালের ডিসেম্বরে একই থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মারামারি ও হত্যার চেষ্টা সংক্রান্ত একটি মামলা হয়, যে মামলায় প্রিন্স মামুন জামিনে ছিলেন। নতুন করে তার বিরুদ্ধে 9 জুন করা ধর্ষণ মামলায় গ্রেফতার হলেন মামুন। কি দেখেন, তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই মোহাম্মদ শাহজাহান। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলব। প্রিয় দর্শক, আর শোনা লাগবে না, আপনারা বুঝে ফেলেছেন যে সে এখন রিমান্ডে আছে এবং তার রিমান্ড চলতেছে। তো এই হলো অবস্থা। আসলে এদের জুটি, এরা যে পরিমাণ ভাইরাস ছড়িয়েছে অনলাইনে অফলাইনে,
এদের ভাইরাসের সীমা এরা অতিক্রম করে ফেলেছে। বারবার এরা নিজেরা দ্বন্দ্ব করে, এরা নিজেরা দরগা করে, মারামারি করে, আমরা এগুলো অতীতে দেখলাম। এবার সেটা মামলা আদালত পর্যন্ত গড়ালো। তো প্রিয় দর্শক, আমার মূলত এই ভিডিওর মূল প্রশ্ন একটি, যে 4 বছর একসাথে ছিল, সেটা দর্শন হলো না, সেটা ছিল স্ব-ইচ্ছায় আরাম। আর এখন যখন তাদের দুজনের সাথে মনোমালিন্য হলো, দ্বন্দ্ব হলো, এখন এটা আদালতে গিয়ে মামলা করতেছে, এখন এটা দর্শন হয়ে গেল। এই হলো আমাদের দেশের আইনের অবস্থা। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।